সুভদ্রা রান্নাঘর থেকে আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো। মাছের ডিমে কাতলা মাছের ডিম দিয়ে আমি বড়া বানিয়ে একটা আলু দিয়ে একটা রসা কিছু খুব সিম্পল ঘরোয়াভাবে। এইবার আমি ডিমটাকে চটকে নেব। আদা বাটা দেবো, আবার কাঁচা লঙ্কা বাটা দেবো, এর গুঁড়ো দেবো, নুন দেবো, কারণ নুন হলুদ মাখাই ছিল। চামচ বেসন নিয়ে নেবো, নিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে আচ্ছা করে মেখে নেব। এবার দেখো বড়াগুলো ভাজবো। আমি একটু কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। আমি এবার হাতে করে বড়াগুলো ডিমগুলো বড়া বানিয়ে নেব। ফুলুরির মতন ফুলে যাবে, তো ফুলুরির মতন ফুলে যাবে। আর এই ডিম দিয়ে অনেক রকম রেসিপি করা যায়। বড়াগুলো ডিমগুলো গোটা গোটা ভেজেও কেটে কেটে করা যায়, এইরকম করে করা যায়, অনেক রকম করা যায়। দেখো ডিমের বড়াগুলো এক পিঠ হয়ে গেছে। আমি এবার উল্টে দেবো, একটু ফুলে 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 আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি এবার ফোড়ন দিচ্ছি, জিরে, গরম মশলা আর তেজপাতা হয়ে গেছে। আমি এবার ডিমের ঝোলে যে আলুগুলো দেবো, আলুগুলো একটু ভেজে নেব। দেখো আলুটা ভাজা হবে, আমি এদিকে মিক্সিতে মশলাটা করে নেব। পেঁয়াজ, লঙ্কা, 10-12টা রসুনের কোয়া, সেটাও আমি এর মধ্যে রসুনটা যে বাটা আছে সেটাও আমি একবারই দিয়ে দেবো মিক্সিতে। তো দিয়ে দেবো, গুঁড়োটাও দিয়ে দেবো, এই জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো, হলুদটাও দিয়ে দিলাম। করেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা তারপরে একটুখানি মিক্সি বাটিটা ধোয়া জলও দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষা হয়ে যাবে। এবার আমি মশলাটা দিয়েছি, এবার মশলার বাটিটা ধোয়া জলটাও দিয়ে দেবো। একটুখানি সামান্য হিং দিয়ে দিচ্ছি, কারণ এসব মশলাটা একটুখানি হিং দিয়ে দিলে মশলাটা কষতে কষতে হিংটাও কষাবে। আমি তেলে দিলাম। বুঝলো, দেখো মশলাটা কষা হয়ে গেছে না, আমি এবার জল দিয়ে দিই। ফুটে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। আমি এবার দেখো আমার মাছের ডিমের ঝোল হয়ে গেছে। আমি এবার নামিয়ে ফেলব। দেখো আমার মাছের ডিমের ঝোল হয়ে গেছে। এটা খুব একটা সিম্পল রেসিপি। তোমরাও এইভাবে করবে, খেয়ে দেখবে কেমন লাগে, তারপরে আমার পাশে থাকবে।